الحمد لله الأقرب الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبصيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা
বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মা, শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা আল্লাহর জন্য এতক্ষণ পর্যন্ত জেগে আছেন। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় আমার অত্র এলাকাবাসীগণ, সামনে বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল, পর্দার আড়ালের সরলা সুশীলা মা ও ভগ্নীগণ, এবং আজকে মাইকম্যান সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ভাই সকল, আমরা দেখছি যে একের পর এক বক্তা আপনাদের সম্মুখে এসেছেন, কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছেন। এখন শুধু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমল। আমরা সন্ধ্যা থেকে শুনছি, কিন্তু আমল যদি না করি তাহলে কিন্তু খিয়ানত হয়ে যাবে। শুধু শুনলে হবে না, শোনার পরে আমল করাটাই হচ্ছে সব থেকে বাহাদুরি কাজ। আর এখানে আপনাকে প্রমাণ করে দিবে যে আপনার কতটা ঈমান আছে, আমার আপনার আল্লাহর প্রতি কতটা টান, কতটা ভালোবাসা আছে, কতটা আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি। তো মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে বক্তব্য দিয়ে গেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহর গজব আসে কেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো করে আমাদের শোনার পরে সেটাকে আমল করতে হবে এবং বাস্তবে দেখতে হবে যে আমাদের মধ্যে কোথায় ত্রুটি আছে। আপনাকে আমি কয়েকটা জিনিস বলি। মানুষের শরীরে যখন অসুখ হয়, ভালো করে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, যখন আমাদের শরীরে অসুখ হয় বা আমরা যখন ব্যথা বুঝতে পারি যে হ্যাঁ আমার শরীরে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাই না? যাই। আপনারা আমার কথার উপরে উত্তর দিবেন, তাহলে আমাকে বলতে ভালো লাগবে। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব বলছেন যে আপনার শরীর একটু ড্যামেজ হয়ে গিয়েছে,
একটা ডিজিজ হয়ে গিয়েছে, আপনি অসুখ হয়ে গিয়েছেন, আপনার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, আপনার হার্টের সমস্যা আছে, আপনার কিডনির সমস্যা আছে, আপনার লিভারের সমস্যা আছে, মানে শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যে সমস্ত জিনিসগুলোতে শরীর চলাফেরা করছে, সেই সমস্ত জিনিসগুলো আপনার একেবারে বেকার হতে চলেছে, অকেজ হয়ে যাচ্ছে। তখন ডাক্তার সাহেব দুটি জিনিস দিয়ে চিকিৎসা করে। একটা হলো কি, আপনি ওষুধগুলো খেতে থাকবেন, আর 2 নম্বর হচ্ছে আপনাকে কিছু এহতিয়াত বরণ করতে হবে, তার মানে আপনাকে বেঁচে থাকতে হবে। কি বললো ডাক্তার সাহেব, যে আপনি সিগারেট খাবেন না, আপনি মদ পান করবেন না, আপনি বিড়ি পান করবেন না, আপনি জেনা করবেন না, এডস অসুখ হতে পারে, আপনি যত রকমের নিষেধাজ্ঞাদ্রব্য জিনিস আছে সেই জিনিসগুলো আপনি বর্জন করুন, কারণ না হলে পরে আপনার অসুখটা আরো বাড়তে শুরু করবে। এবার আপনি কি করছেন, ওষুধও খাচ্ছেন, আর যে জিনিসগুলো থেকে আপনার ক্যান্সার শুরু হয়েছে বা ক্যান্সার তৈরি হয়েছে সেইগুলো আপনি করে যাচ্ছেন। বলেন তো অসুখ সারবে? অসুখ সারবে না। কেন সারবে না? ডাক্তার বলে দিয়েছে যে ওষুধটা একটা মাধ্যম, কিন্তু আসল হচ্ছে ট্রিটমেন্ট কি, যে আপনাকে বেঁচে থাকতে হবে। আসল ট্রিটমেন্ট হলো, এখন আপনার সুগার আছে, আপনি হতভাগা বেশি করে চিনি জাতীয় জিনিস খাচ্ছেন, আপনার সুগার বাড়বে না কমবে? যত ওষুধ খান কাজ হবে না। আমরা ফিলিস্তিন ভাইদের জন্য হাজার দোয়া করছি, লাখো দোয়া করছি। মুসলিমদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, ওই সমস্ত নির্মম ব্যক্তিদের জন্য, বাচ্চা, ছোট ছোট শিশু ছেলে এখন পর্যন্ত যারা দেওয়ালে চাপা পড়ে মারা আছে, তাদের জন্য আমরা দোয়া করছি যে আল্লাহ তাদেরকে রক্ষা করো, তাদেরকে হেফাজত করো, ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, হেফাজত করো ওই সমস্ত ইহুদিদের কাছ থেকে, অত্যাচার ইহুদিদের, নাসারাদের কাছ থেকে। কিন্তু আল্লাহ আমাদের দোয়া শুনে না। কেন দোয়া শুনে না? দোয়া কবুল হয় না, কোন রকম আমরা এর রেজাল্ট পাচ্ছি না। কারণ জানেন? কারণ হচ্ছে যে আমরা গুনাহ করছি, আবার দোয়াও করছি। একদিকে গুনাহ আর একদিকে দোয়া। তার মানে আমি যে আগে বলেছি আপনাকে, যে আমরা ট্রিটমেন্টও নিচ্ছি আর গুনাহ, অর্থাৎ যে জিনিস থেকে আমার অসুখটা বাড়ছে সেই জিনিসটা আমি ছাড়তে পারি না। আমাদের হয়ে গেছে সেরকম কাজ। আল্লাহ যখন বললেন যে শিরিক, এই শিরিকের মতো ভয়াবহ পাপ আমি ক্ষমা করব না, শিরিকও করছি, নামাজে পড়ছি, মাজারের কাছে যাচ্ছি, আল্লাহর কাছেও চাইছি, কবরে চাদর চড়িয়ে আসছি, এদিকে আল্লাহকেও ডাকছি, তারপরে তাবিজের মাধ্যম নিচ্ছি, আবার এদিকে কোরআন হাদিসের যে সূরা ফাতিহা আছে আর বিভিন্ন সূরা, সেখান থেকেও দোয়ার মাধ্যম নিচ্ছি। তাহলে আমাদের খুব একটা রেজাল্ট হবে না, কারণ আমরা দুটোই জিনিস গ্রহণ করছি। কি ভাই, বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে আমরা এদিকে শিরকে লিপ্ত, আবার সালাত আদায় করছি, আল্লাহর দিকেও লিপ্ত, আল্লাহর কাছেও আমরা যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া দরুদ করছি। তো আল্লাহ বলছে আমার কাছে দোয়া করতে গেলে খালিস অন্তর নিয়ে আসতে হবে, পরিষ্কার অন্তর নিয়ে আসতে হবে, ভেজাল মুক্ত অন্তর নিয়ে আসতে হবে। অন্তরের মধ্যে যদি ব্যাধি থাকে, অসুখ থাকে, আমি আল্লাহ সেই অন্তরের দিকে তাকাই না। কথা বুঝেছেন? তো ইনশাআল্লাহ আজকে আমি কয়েকটা টিপস তুলে ধরব যে কি কারণে আল্লাহর গজব আসে। তো নম্বর 1, আল্লাহর গজব আসে শিরিক করার কারণে। মানে যখন বান্দা তার স্রষ্টাকে ভুলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এমন কিছু ব্যাধি দিবেন, এমন অসুখ বিসুখ দিবেন যে আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুই কেন ভুলে যাচ্ছিস আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, অবশ্যই আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম,
ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তারপর আমি সুঠাম করেছি, আমি শাকল সুরত দিয়েছি, আমি সৌন্দর্য করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপরে ফেরেশতাদের বললাম, ও আমার ফেরেশতা বর্গরা, তোমরা শুনো শুনো, হযরত আদম আলাইহিস সালামের জন্য সকলে তোমরা সাজদা করো। আদম আলাইহিস সালামের জন্য সকলে সাজদা করলেন, ইল্লা ইবলিস, এই ইবলিস নামক আসামিটা কিন্তু সাজদা করলো না। কেন করলো না? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু ইবলিস শয়তান কেন সাজদা করলো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস শয়তান, কোন জিনিসে তোমাকে বাধা দিল? যখন আমি তোমাকে সাজদা করতে বললাম তখন সাজদা কেন করলে না? ইবলিস শয়তান এবার আল্লাহকে ইতিহাস শিক্ষা দিচ্ছে, নাউজুবিল্লাহ, ইতিহাস পড়াচ্ছে আল্লাহকে। আল্লাহকে কি বলছে? আল্লাহ শুনো, আমি এই জন্য সাজদা করিনি। যখন আল্লাহ বললেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, তখন ইবলিস শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার ইবলিস শয়তান বলে ফেলল, আল্লাহ, আমি ওর থেকে উত্তম, যাকে তুমি তৈরি করেছো, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমি উত্তম। আদমের কাছে আমি মাথা নত করতে পারবো না। কেন পারবো না? তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আমার শত্রু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছো মাটি থেকে, ওই জন্য আগুন কোনোদিন মাটির কাছে মাথা নত করতে পারে না। এই ইবলিস শয়তান আল্লাহকে ইতিহাস পড়াচ্ছে। তার মানে মনে হচ্ছে আল্লাহ জানে না, নাউজুবিল্লাহ। ওই জন্য শয়তান বলছে, আপনি একটু ভেবে দেখুন, ও মাটি থেকে তৈরি, আমি কি করে মাটির কাছে মাথা নত করতে পারি? আমি আগুন থেকে তৈরি, মাটির কাছে আমি মাথা নত করতে পারবো না। তারপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা فخرج إنك من الصاغرين। আল্লাহু আকবার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলল, ও শয়তান, তুই এখান থেকে বহিষ্কৃত হয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। আমার কাছ থেকে তুই জুলুম করতে পারিস না, অপদস্থ হতে পারিস না, তুই আমার কথা অমান্য করতে পারিস না। তুই এখান থেকে বেরিয়ে যা, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ হয়ে বেরিয়ে যা। এবার ইবলিস শয়তান কিছু আল্লাহকে বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ, যখন তুমি আমাকে জান্নাত থেকে, তোমার রহমত থেকে বের করে দিচ্ছ, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও, যাতে করে আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ও ইবলিস শয়তান, যা, আমি তোকে সময় দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সময় দিয়ে দিলাম, আমি অবকাশ দিয়ে দিলাম। আল্লাহ তোমাকে, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি, এটা আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম আজকে, কিন্তু তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। এবারে শয়তান সুযোগ পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান এবার বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহকে বলল শয়তান, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, তুমি আমাকে যেইভাবে তোমার রহমত থেকে বহিষ্কৃত করেছো, আমাকে বের করে দিয়েছো, আমাকে গুমরাহ করে দিয়েছো, আমিও তোমার বান্দাকে সেইভাবে গুমরাহ করে দিব। কেমন ভাবে গুমরাহ করে দিব? আমি তাদের রাস্তাতে উট পেতে বসে থাকব। তার মানে তাদের রাস্তাতে আমি বসে থাকব। আমি ইবলিস শয়তান তাদের এমন একটা কোনো কাজ করতে দিব না, যেই কাজ করলে পারে সফল হয়ে যাবে, যেই কাজ করলে পারে জান্নাত চলে যাবে, রহমতের মতো জায়গা চলে যাবে, এই জায়গা আমি যেতে দিব না। প্রত্যেক জায়গাতে আমি উট পেতে চাতক পাখির মতো আমি বসে থাকবো। এবারে কি বলছে শয়তান? শয়তান বলছে সিরাতে মুস্তাকিমের পথে আমি বসে যাব। আচ্ছা, সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের পথ, তাওহীদের পথ, সহিহ আকীদার পথ,
যেই পথ থেকে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে সেই পথে আমি বসে যাব। আজকে শয়তান পথে বসে গেছে, আর দেখুন কত মানুষকে গুমরাহ করে ফেলেছে। মানুষের ইবাদত করে থেকে আর জঘন্য ব্যক্তি কেউ হতে পারে? মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করে, তার পায়ে চুমো করে, তাকে সাজদা করে, পাথরের কাছে যায়, গাছের কাছে যায়, সূর্যের ইবাদত করে, কোন একটা শিবলিঙ্গ না কি বলছে আপনার পাথরের পর্যন্ত ইবাদত করছে। তাহলে শয়তান কিভাবে মানুষকে গুমরাহ করে ফেলেছে? সবগুলো এগুলো হচ্ছে জাহান্নামের চেলা। এরা একটাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ জান্নাতে প্রবেশ করতে গেলে তাওহীদ, সহিহ আকীদা, এই দুটো জিনিস থাকতে হবে। জান্নাতে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না যতদিন পর্যন্ত ও শিরিকের মতো ভয়াবহ পাপে লিপ্ত থাকবে। আপনি হাজারো ইবাদত করেন, কোন ইবাদত কাজে আসবে না। আমরা শিরিক করে ফেলেছি, আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি। আপনি জানেন শিরিক করছেন মানে কি? আপনি এটা ভাবছেন যে আল্লাহর অতটা ক্ষমতা নেই আমাকে দেওয়ার। নাউযুবিল্লাহ। কেন আপনি শিরিক করতে গেলেন? আপনি শিরিক করতে গেলেন কেন? দেখুন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইবলিস শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, তোমার রহমত থেকে বের করে দিলে, আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। কেমন ভাবে পথভ্রষ্ট করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে বসে যাব, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে আসব, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসব। তার মানে চতুর্দিক থেকে এসে আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। বেশিরভাগই তুমি তোমার বান্দাকে অকৃতজ্ঞতা প্রকাশ করতে দেখতে পাবে। এটা শয়তান আল্লাহকে বলল। তার মানে আপনার কাছ থেকে সামনে দিক থেকে আসবে মানেটা কি? সামনে দিক থেকে আসবে মানে হচ্ছে দুনিয়ার দিক থেকে আসবে। সামনে দিক মানে হচ্ছে দুনিয়া। কিভাবে দুনিয়া হলো? তার মানে আপনি ভালো কাজ করতে পারবেন না, শয়তান আপনাকে বাধা দিবে কাজ করতে। যখনই আপনি সালাত আদায় করতে যাবেন, আপনার মস্তিষ্কের মধ্যে শয়তান ঢুকে পড়বে, আপনাকে অনেক জিনিস স্মরণ করাতে শুরু করবে। আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, এই মুহূর্তে শয়তান বলবে এখন নামাজ পড়ে দাও, নামাজ পড়তে হবে না, নামাজ পড়ার এখন প্রয়োজন নাই, এখন তুমি ব্যবসাতে লেগে যাও। কেননা এখন তোমার কাছে দুটি কাস্টমার এসেছে। আপনি নামাজ পড়তে গিয়েছেন, আল্লাহর ইবাদতে আপনাকে ভুলাবার চেষ্টা করবে। পিছন দিক থেকে আসবো মানে কি? আপনার আখিরাতকে ধ্বংস করবে। তার মানে পিছনে আছে আমাদের আখিরাত। এই আখিরাত শয়তান কিন্তু চায় না যে আখিরাত উত্তীর্ণ হয়ে যাক, আখিরাত যেন উজ্জ্বল হয়ে যায়। শয়তান এটা করতে দিবে না। ওয়া আন আইমানিহিম মানে ভালো কাজ করতে দিবে না, পুণ্যের কাজ করতে দিবে না, নেকির কাজ করতে দিবে না। কোরআন তেলাওয়াত করতে যাবেন, এই সময়তে শয়তান বলবে এখন কোরআন তেলাওয়াত করার প্রয়োজন নাই, এখন তুমি মোবাইল ঘাঁটতে শুরু করো, এখন তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখো, এখন তুমি মোবাইলে ফেসবুক চালাও, এখন তুমি মোবাইলে সিনেমা দেখো, এখন তুমি মোবাইলে সিরিয়াল দেখো, যত রকমের জঘন্য কাজ আছে সব দেখো, আনন্দ পেয়ে যাবে, নতুন নতুন জিনিস পেয়ে যাবে, নগদ পেয়ে যাবে। আরে মরবে কখন? কবরে যাবে, হিসাব হবে, তারপরে পাবে। তার মানে এখন পর্যন্ত নগদ জিনিস নাই, এটা ধার। ওই জন্য ধারের কারবার করিও না, নগদ কারবার করো। শয়তান বলল ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবে, তার মানে নেকি করতে বাধা দিবে, নেকি করতে দিবে না। তারপরে বাম দিক থেকে আসবে, তার মানে গুনার কাজে লিপ্ত করাবে। এই চতুর্দিক থেকে শয়তান এসে মানুষকে পথভ্রষ্ট করে দিবে। তাই তো শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার বান্দার কাছ থেকে আসবো, তাদের ডান দিক থেকে, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে এসে আজকে দেখুন মানুষকে গুমরাহ করে ফেলেছে।
শিরকের মতো ভয়াবহ কাজ হচ্ছে। দেখুন আজকে কত জায়গাতে, বিভিন্ন জায়গাতে মাজার তৈরি হয়ে আছে, আর সেখান থেকে ফুলুস কামাচ্ছে। মানুষ ব্যবসা বানিয়ে ফেলেছে এটাকে। আচ্ছা বলেন তো, একটা তাওহীদবাদী কোনদিন কবরের কাছে মাথা নত করতে পারে? একটা খাঁটি ইসলাম যে মেনে চলে, খাঁটি মুমিন আছে, আল্লাহর উপরে যে ভরসা রাখে, তার কি কোনো অন্য জিনিসের প্রয়োজন হয়? হয় না। কেন হয় না? তুমি প্রত্যেক নামাজে বলো, কি বলো? তুমি নিজেই উচ্চারণ করে দিয়েছো, কি বলো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মানুষ যখন আল্লাহর ইবাদত করবে তখন অন্য কিছু যাওয়ার প্রয়োজন, অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। তার মানে তুমি এখানে নিজেই স্বীকার করলে আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে তুমি তাবিজের মাধ্যম কেন নিলে? যখন তুমি আল্লাহকে বললে আল্লাহ তোমার ইবাদত করি, তখন তুমি বাবার দরবারে গেলে কেন? যখন তুমি আল্লাহকে বললে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, যখন তুমি কেন মানত করে বসে থাকলে? তুমি মুরগা জবাই করলে কেন বাবার কাছে গিয়ে? তুমি মাজারে গিয়ে কেন মুরগা জবাই করলে? কেন তুমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে সেখান থেকে তাবিজ নিয়ে আসলে? তার মানে তোমার আকীদা ঠিক নাই। এই আকীদা নিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। চিন্তার বিষয় ভাই আমার। আপনি বলবেন মৌলভী সাহেব কেমন কথা বলছেন? জি হ্যাঁ, একটা কথা ভালো করে জেনে রাখুন, দুনিয়াতে সবাই জান্নাতে যেতে পারবে, কিন্তু যারা শিরক করেছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হাজার ইবাদত করেন, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, খায়রাত, সাদকা, এই যে ঘন ঘন জালসা শুনছেন, শুনেন, মানা করব না। আপনি খুব সুন্দর সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দান খায়রাত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত জেগে জেগে কান্না করে করে নামাজ পড়েন, ওই নামাজ ব্যর্থ, ওই নামাজ কোনো কাজে আসবে না। কারণ আপনি শিরকের মতো কাজে লিপ্ত আছেন। শিরককারী কোনদিন জান্নাতে যাবে না, এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা তিনি উল্লেখ করে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, অবশ্যই যেই ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তিনি নিজে বলেছেন। তার ঠিকানা হবে জাহান্নাম, এবং কতই না জঘন্য জায়গা। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। আপনি একবার বলবেন, তোমার ইবাদত করেছিলাম, তুমি আজকে আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করো। ওই মাজারে, যেই মাজারের কাছে আপনি গিয়েছিলেন, তাওহীদকে বরবাদ করেছিলেন, আপনি যেই লোকটার পায়ে হাতে ধরেছিলেন, তাকে বলবেন কিয়ামতের দিন, নবী তো আমাকে সাহায্য করবে না, নবী সুপারিশ করবে না, তুমি আমাকে সুপারিশ করে দাও। কেন? তোমার আমি মুরিদ হয়েছিলাম, তুমি আমাকে সুপারিশ করো, তুমি ছিলে আমার পীর, আমি ছিলাম তোমার মুরিদ, আমি তোমার দাসত্ব করতাম, আমি সর্বসময় তোমার পিছনে লেগে থাকতাম। ও তাবিজ, তুমি আমাকে আজকে বাঁচাও। এই কিছু করতে পারবে না। এর থেকে বড় হতভাগা কেউ নাই যারা তাবিজের মাধ্যম নিতে শুরু করেছে, যারা তাওহীদটাকে বেকার করে ফেলেছে। হাজার ইবাদত করেন, ইবাদত করেও কোনো লাভ হবে না। আজকে যদি আল্লাহর গজব এসেছে, আমরা শিরকে লিপ্ত হয়েছি। এবার বলবেন মৌলভী সাহেব শিরকটা কি জিনিস বুঝতে পারে না, একটু বুঝিয়ে দেন। জি হ্যাঁ, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে উদাহরণ দিতে হবে, না হলে বুঝে আসবে না। আপনাদের মাশাআল্লাহ সকলের বিয়ে হয়েছে। ধরেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনি এখান থেকে শিয়ালদা গেলেন, আপনি ওখানে কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে বলছেন যে আমি 3 দিন পর্যন্ত বাড়িতে আসবো না, আমি 3 দিন পরে আসবো, আমার জায়গা যেন কেউ দখল না করতে পারে। তার মানে কি? আপনার স্ত্রীকে যেন কেউ ব্যবহার না করতে পারে। এবারে কিন্তু আপনি কাজে গিয়েছেন, আপনার স্ত্রী অপর পুরুষকে, অপরিচিত লোক, যেটা কেউ চিনে না জানে না, ওই লোকটাকে আপনার স্ত্রী
3টি রাত নিজের কাছে রেখেছে। আমার কথা বুঝতে পারছেন? 3টি রাত আপনার স্ত্রী নিজের কাছে রেখেছে অপরিচিত লোকটাকে। এই কথাটা কিন্তু যখন আপনার স্বামী, অর্থাৎ আপনি যখন বাড়িতে এসেছেন, তখন আপনার স্ত্রী বলছে, স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো? আরে তোমার আজকে মনে হচ্ছে রং চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনোদিন তো এরকম কথা বলোনি। না, এমনি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তো কথা হলো, আমার কাছে অপরিচিত লোক 3 দিন পর্যন্ত রাত কাটিয়েছে, আমার কাছে রাত্রে শুয়েছিল। আপনি বরদাস্ত করতে পারবেন? আপনি স্বামী বরদাস্ত করতে পারবেন? হ্যাঁ কি না বলেন? পারবেন বরদাস্ত করতে? সহ্য করতে পারবেন না? কেন পারবেন না? ওটা আপনার হক, ওই স্ত্রীর একমাত্র আপনার হক। এখানে কোনো বাধা নেই, এখানে কেস কাজারে কিছু হবে না। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনার ভয় থাকবে না। আর যখন অন্য কোন নারীর সাথে আপনি জেনা করতে যাবেন, একটা ভয় ভয় লেগে থাকবে, কে জানি মেয়েটা কেস করে দিতে পারে, কে জানে আমি জেনাখোর, আমি সাব্যস্ত হয়ে যাব, আমার একটা লকআপ চলে আসবে। আর স্ত্রীর কাছে কোনো বাধা নেই। এইবারে আপনার স্ত্রী যখন এই কথাটা বললে, তখন আপনি বলছেন, হতভাগ্নি, নিমক হারামি, আমার জায়গাতে তুমি অন্যজনকে স্থান দিয়েছ, যাও তোমার মতো এই জঘন্য মেয়ের কোন প্রয়োজন নেই আমার কাছে, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আপনি ধিৎকার দিয়ে তিরস্কার করে আপনি তাকে সরিয়ে দিবেন, আপনি তাকে তালাক দিয়ে দিবেন, ডিভোর্স দিয়ে দিবেন। কি ভুল করলে ভাই? ও ভুলটা কি করলে? ও শুধু ভুল এটাই করেছে যে আপনার স্ত্রীর কাছে 3 দিন একটা পুরুষ অতিবাহিত করেছে, রাত কাটিয়েছে। তো আপনি সামান্য এই রাত কাটানোর কারণে তাকে বরদাস্ত করতে পারলেন না। বলেন তো, যেই আল্লাহ আমাকে, আপনাকে তথা সারা বিশ্ব জাহানের মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছে, আমাদের প্রত্যেকটা জিনিস পূরণ করছেন, আমাদের আকাশ থেকে বৃষ্টি দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন, রৌদ্রের মাধ্যমে আমরা অনেক জিনিস কাজ করতে পারি, যেই জমিনে আমরা খাওয়া দাওয়া করছি, সেই আল্লাহর সাথে যদি বিদ্যাচারণ করা হয়, জুলুম করা হয়, শিরক করা হয়, আল্লাহ কি করে বরদাস্ত করবে? সামান্য একটা রাত আপনি, 3টি রাত আপনি বরদাস্ত করতে পারলেন না। যুগ যুগ ধরে আপনি শিরক করে আসছেন, যুগ যুগ ধরে আপনি আল্লাহ তাআলাকে নারাজ করে আসছেন, আল্লাহ তাআলাকে বেজার করে আসছেন, নাখুশ করে আসছেন। আল্লাহ বরদাস্ত করবে? কোনোদিনও না। আল্লাহ বলছে, আমি সব গুনাহ ক্ষমা করবো, এটা আমি এলান করেছি, এটা আমি সকল বান্দাদের বলে দিয়েছি। কিন্তু শিরকের মতো যদি ভয়াবহ পাপ হয়ে থাকে, আমি আল্লাহ ক্ষমা করব না। বুঝতে পারলেন শিরকটা কি জিনিস? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন, হে মুআয, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআয, তুমি কোনোদিন শিরক করবে না, যদি তোমাকে টুকরো টুকরো করা হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তুমি কোনোদিন শিরক করবে না। তার মানে শিরক এত বড় পাপ, শিরক এত বড় পাপ। একটা লোক অনেকগুলো গুনাহ করেছে, জীবনে আল্লাহকে কোনোদিন মাথা নত করেনি। সেই লোকটা মারা যাওয়ার আগে ছেলেদের ওসিয়ত করলো, আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে ছাই করে ওই ছাইগুলো 3 দিকে তোমরা ছড়িয়ে দিবে, উড়িয়ে দিবে, সমুদ্রে ফেলে দিবে, হাওয়াতে উড়িয়ে দিবে এবং শুকনো জায়গাতে রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে, তখন তার ছেলেরা বাবার ওসিয়ত শুনে সেটাই করেছিল। আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে এক জায়গায় একত্রিত করে জিজ্ঞাসা করলো, তুমি কেন এরকম কাজ করেছিল, কেন এরকম তুমি কাজ করেছো? তখন সেই বান্দা বলল, আল্লাহ তোমার ভয়ে, যাতে করে আমি পুড়ে ছাই হয়ে যাব, আপনি আমার অস্তিত্ব খুঁজে পাবেন না। তার মানে কতটা আল্লাহর উপরে ভয় ছিল দেখুন। ও জানে যে আমাকে যদি পুড়িয়ে দেয় আল্লাহ আমাকে আর খুঁজে পাবে না, ছাই হয়ে গেছি, আমি সমুদ্রে চলে গেছি, হাওয়াতে উড়ে গেছি, আমি জমিনে থেকে গেছি, আল্লাহ আমাকে একত্রিত করতে পারবে না, এতটা আল্লাহর ক্ষমতা নেই। ও ভেবে নিয়েছে এটা। তারপরে আল্লাহ তাআলা একত্রিত করলেন। তার মানে আল্লাহর কাছে সবই সম্ভব। এবারে চলেন আমি একটা জিনিস আপনাদের বুঝাই। মাজার যেগুলো তৈরি করা আছে, গম্বুজ যেগুলো তৈরি করা আছে,
মসজিদের পাশে বাড়িতে কোন একটা সচ্চরিত্র লোক মারা গেছে, আবেদ মারা গেছে, সে তাকে লক্ষ্য করে একটা মাজার তৈরি করা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দাখালান নারা রাজুল ফি যুবাবিন ওয়া দাখালাল জান্নাতা রাজুল ফি যুবাবিন। একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করছে, আর একজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করছে। সামান্য একটা মাছি, তুচ্ছ মাছি, যেটা আমাদের খাবারে ভনভন করে উঠতে থাকে, আমাদের চোখের সামনে ভনভন করে উড়ে বেড়ায়, সেই মাছির কথা আল্লাহ রাসূল বলছেন, একটা মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে যাবে, আর একটা মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এটা কি করে সম্ভব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, মাররা রাজুলানি কওমিন লাহুম সালাম। এক এলাকাবাসী দিয়ে দুইজন বন্ধু পেরিয়ে যাচ্ছিল, আর ওই এলাকার বাসীর জন্য একটা গম্বুজ তৈরি করা ছিল, কবর তৈরি করা ছিল, যেটাকে আমরা মাজার বলছি, এই মাজার তৈরি করা ছিল। তখন তাদের মধ্যে ফাকাল আলী আহাদিহিমা, তাদের মধ্যে একজনকে বলল, কারিব, কিছু দান করো এই কবরের জন্য। তখন সেই তার বন্ধু, প্রথম বন্ধু বলল, লাইসা ইনদি শাই বা উকাররিব, আমি কি দান করব, আমার কাছে দান করার মতো তেমন কিছু নাই। তখন বলল, কারিব ওয়ালাউ বিযুবাব, যদি পারো একটা মাছি উড়ছে ভনভন করে, এই মাছিটাকে ধরে তুমি কবরের নামে উৎসর্গ করে দাও। সেই ব্যক্তি কি করলো, একটা মাছি কিনে কবরে দিয়ে দিল, উৎসর্গ করলো, দান করলো। টাকা নয়, পয়সা নয়, কম্বল নয়, চাদর নয়, আগরবাতি নয়, মুরগা নয়, তারপরে খাসি নয়, কিছু দান করেনি, সামান্য একটা মাছি। মাছির দাম আমাদের কাছে আছে? আমি যদি একটা মাছিকে মারি, যদি বলেন ভাই এই মাছিটা লেন তো, কিনে 1 টাকাতে নেবেন কেউ? আরে মাছি লাওয়া তো দূরে সরতে থাকবে, এর কোনো দামই তো নেই, এর কোনো মূল্য নেই। তো আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন, সেই ব্যক্তি একটা মাছি নিয়ে যখন কবরে দান করলো, তখন তারা কি করলো, ফাখাল্লাউ সাবিলহু, রাস্তাকে ক্লিয়ার করে দিল। আল্লাহ রাসূল বলছেন, ফাদাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করছে। কত বড় শিরক, ভয়াবহ জিনিস দেখুন। সারা জীবনের ইবাদত ধ্বংস হয়ে গেল একটা মাছি দান করার কারণে। আপনি কি বলছেন? আপনি সারা দিন যুগ যুগ ধরে আপনি মাজারের কাছে যাবেন, মাথা নত করবেন, কবরের কাছে যাবেন, চাদর চড়িয়ে আসবেন, আগরবাতি জ্বালাবেন, আর শিরকের মতো ভয়াবহ কাজ করবেন, জান্নাতে চলে যাবেন। অত জান্নাত সহজ আছে? কষ্ট আছে এর জন্য। জান্নাত পাওয়া তো সম্ভব নয়। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে। এবার দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করা হলো, ওয়াকাল আলিল আকার, দ্বিতীয় জনকে বলা হলো, তুমি কিছু দান করো। তখন সেই ব্যক্তি বলছে, আমি কি দান করবো, আমার কাছে দান করার মতো তেমন কিছু নাই। তখন তারা বলল, কারিব ওয়ালাউ যুবাব, যদি পারো একটা মাছি দান করো। সেই ব্যক্তি বলল, আমি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কোনোদিন কিছু দান করিনি, আর আজকেও করব না। ফাজারাবা উনুকাহু, তার গর্দনকে শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে। একটু চিন্তা করা দরকার। সামান্য একটা মাছির কারণে যদি এক ব্যক্তি জান্নাতে চলে যায়, একটা মাছির কারণে যদি এক ব্যক্তি জাহান্নামে চলে যায়, তাহলে আমরা কত শিরিক করেছি, ভয়াবহ শিরিকের মতো কাজ করেছি। মাছি তো দূরের কথা, আমার ছেলের হাতে তাবিজ বাঁধা আছে, আমার ছেলের গলাতে তাবিজ ঝুলতে রয়েছে, কোমরে তাবিজ ঝুলতে, তাহলে এই তাবিজ কি করে আমাকে জান্নাতে নিয়ে যাবে? সামান্য একটা মাছি জান্নাতে নিয়ে যেতে পারলো না। সামান্য একটা মাছি আপনি অত সহজে পেয়ে জান্নাতে চলে যাবেন? তাওহীদ নামক একটা যে জিনিস আছে, এটা 100%-এর মধ্যে আপনাকে 100% নম্বর নিয়ে আসতে হবে। আমরা যখন পরীক্ষা দিই স্কুলে, একটা সাবজেক্ট থাকে যে এই সাবজেক্টটা হচ্ছে কম্পালসারি, তার মানে এটার উপরে আপনাকে যতটা নম্বর ততটাই আপনাকে তুলতে হবে। তো সেরকম হচ্ছে এই তাওহীদ। আপনার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ যদি পড়েন, কোনোদিন 2 ওয়াক্ত পড়তে পারলেন না, কোনোদিন মোটেই পড়তে পারলেন না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি মদ পান করেছেন, মনে হলো মদ ছেড়ে দিলেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুদ ঘুষ খাওয়া দাওয়া করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। পৃথিবীতে যত পাপ আছে সব ক্ষমা হয়ে যাবে, শিরকের মতো পাপ ক্ষমা হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল বলছেন ফাদাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তার মানে শিরিক করতে করতে যদি কোনো ব্যক্তি মরে যায়, জীবনে জান্নাত যেতে পারবে না, চিরস্থায়ী জাহান্নাম যাবে। তার মানে আপনার নামাজ পড়ে কোনো লাভ হলো না। আজকে আল্লাহ ক্রোধ হয়ে গিয়েছে, হাজারো দোয়া করে ফিলিস্তিনের জন্য, কোনো দোয়া কবুল হবে না। কারণ এই জন্য কবুল হবে না যে আজকে আমরা শিরিক ছাড়তে পারি না। আপনাকে এতক্ষণ পর্যন্ত আমি নিজের গল্প শোনাচ্ছি নাকি? শব্দ হাদিস কোরআন থেকে বলছি। শিরিক কত বড় ভয়াবহ জিনিস। আব্দুল কাদের জিলানীর কাছে 3 বন্ধু আসলেন, আর 3 বন্ধু এসে, ঘটনাটা ভালো করে শুনবেন, 3 বন্ধু এসে বলছে যে কাদের সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলে বলো। বলে প্রশ্ন হলো যে আপনারা যে আল্লাহ 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 বলে বেড়াচ্ছেন, তো আল্লাহ কি জিনিস? যতক্ষণ পর্যন্ত চোখে আল্লাহকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে বিশ্বাস করতে পারছি না। তো এর উত্তরটা আপনি আমাকে বুঝিয়ে দেন। 2 নম্বর প্রশ্ন, আমরা তো শুনেছি জাহান্নামে যাবে জিন এবং মানুষ। তো মানুষ তো জাহান্নামে গিয়ে কষ্ট অনুভব করতে পারবে কেন? মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, ওকে তো আল্লাহ আযাব দিবে। কিন্তু জিন যখন আগুন থেকে তৈরি হলো, সে কি করে আযাব অনুভব করবে? ও তো আগুন থেকে তৈরি। তো এর উত্তরটা আমাকে আপনি দেন। আর 3 নম্বর, তকদির বলে কোন জিনিসটা আছে? এবার আব্দুল কাদের জিলানী যখন প্রশ্ন করছে, প্রশ্ন শেষ হয়েছে, একটা ঢেল নিয়ে, মাটি নিয়ে তার কপালে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে কপালটা কেটে গিয়ে রক্ত ঝরঝর করে পড়তে শুরু করল। মাটিতে রক্ত পড়ে যায়, কাটা কবুতরের মতো ছটফট করছে ছেলেটা। তার 2টি বন্ধু কাজী সাহেবের কাছে নিয়ে গেলেন। বিচার করনেওয়ালা যিনি আছেন, বিচারকের কাছে গেলেন। বিচারকের কাছে গিয়ে বলছে যে আপনি আমাদের একটা ফয়সালা করে দেন, একটা বিচার করে দেন। কি বিচার? না তো পুরো ঘটনা বলল। তারপরে বলছে আব্দুল কাদের জিলানী এত বড় কাজ করতে পারে? এটা কি করে করতে পারে? একজন শিক্ষিত মানুষ, আবেদ মানুষ, না এই কাজ করতে পারে না। বলছে না, উনি করেছেন। ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। কাজী সাহেব বলছে আপনার উপরে তো আমার কথা বলার ক্ষমতা নেই, আর পারবো না। আপনি তো খুব যোগ্য ধন্যমন্য ব্যক্তি, তো আপনি এই ছেলেটাকে মেরেছেন, মাথা ফুটে গেছে, রক্ত বেরিয়েছে, এটা কি সত্য? বলছে হ্যাঁ। কেমন এরকম হলেন? আপনার কাছ থেকে দিন শিখতে এসেছে, আপনার কাছে জানতে চেয়েছে, আপনি তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছেন। বলছে আমি এটা উত্তর দিয়েছি। আমি এটা উত্তর দিয়েছি। কিভাবে উত্তর দিয়েছি শুনেন। ও আমাকে প্রশ্ন করলো যে আল্লাহ আল্লাহ আপনারা তো বলে বেড়াচ্ছেন, আল্লাহ কি জিনিস? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সচক্ষে না দেখতে পাবো, যার ইবাদত করব তাকে যদি না দেখতে পাবো, তাহলে বিশ্বাস কি করে করবো? তো আপনি আমাকে বুঝিয়ে দেন। তো আমি উত্তর দিচ্ছি, কাজী সাহেব আমি ওকে মেরেছি, ওর রক্ত বের হচ্ছে, ব্যথা হচ্ছে। আমাকে ব্যথাটা দেখিয়ে দেখতে, দেখি কোথায় ব্যথা হচ্ছে, আমাকে দেখা হাত দিয়ে যে এখানে ব্যথা হচ্ছে। আমাকে ব্যথার জিনিসটা দেখা, আমি চোখে দেখবো। কাজী সাহেব বলছে এটা কি করে সম্ভব? ব্যথা কি চোখে দেখা যায়? তখন আব্দুল কাদের জিলানী বলছে আমার আল্লাহ সেরকমই। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে অন্তরে অনুভব করতে হবে। আল্লাহকে অবশ্যই আমরা দেখতে পাবো, তবে দুনিয়াতে কোন মানুষের এটা প্রযোজ্য নয়, এটা কিয়ামতের দিন দেখা যাবে। তো ও যেরকম ব্যথা দেখতে পায় না, সেরকমই আল্লাহকে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আমাকে প্রমাণ করতে না পারবে যে হ্যাঁ আমি ব্যথা দেখতে পাচ্ছি, তাহলে আমি বলবো যে হ্যাঁ আল্লাহকে দেখতে পাওয়া যায়। এটা কোনদিন সম্ভব নয়। ব্যথা দেখতে পাবে না, কোথায় ব্যথা হচ্ছে কি করে বুঝবে? দেখা যায় না জিনিসটা। আর 2 নম্বর প্রশ্ন উত্তর হলো যে ও বললে যে জাহান্নামে জিনও যাবে, মানুষও যাবে। তো আমি তাকে আঘাত করেছি, সে একজন মানুষ, মাটি থেকে তৈরি। আমি যাকে মেরেছি এই মাটি থেকে মেরেছি। মাটি থেকে যখন আমি তাকে মাটিতে মারলাম, তাহলে তার কেন রক্ত বের হচ্ছে, ব্যথা কেন হচ্ছে? আমি তো মাটি দিয়ে মেরেছি তাকে। বলছে তাই তো। তো যেরকম ভাবে আজকে মাটি তাকে আঘাত করলো, মাটি তার কপালে লেগে রক্ত বের হচ্ছে,
সেরকম ভাবে আল্লাহ তাআলা ওই জিনকে শাস্তি দিবেন। আর নম্বর 3, তকদির, ভাগ্য বলে এটাই জিনিস যে তার কপালে এখন মার্কটা ছিল, এটা হচ্ছে তকদির, ভাগ্য। তো এই আব্দুল কাদের জিলানী তাকে লজিক দিয়ে বুঝিয়েছিলেন। সম্মানিত ভাই, আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যতই যা করি না কেন, যদি আমরা শিরিকের মতো ভয়াবহ কাজ করেছি তাহলে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। ওই জন্য আজকে বিপদ আপদ এসে পড়েছে, তার মানে আমরা শিরিকের মতো ভয়াবহ পাপ করছি। শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই শিরিক করে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না। আপনি আগেও বলেছি, এখনো বলছি যে ফিরে আসুন, আল্লাহ তাআলা ক্ষমা রেখেছে। যারা হয়তো ওই মাজার পূজা তৈরি করছিলেন, আজকে ফিরে আসুন। আপনাদের আরেকটি আমি উদাহরণ দিই, তাহলে পরে আপনার মশলাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনাদের এই এলাকাতে একটা মাজার তৈরি আছে, আমি মতিউর রহমান ঝাড়খণ্ড থেকে এসেছি, এবারে আমার কিসের একটা দরকার পড়েছে। আমি তখন মাজারে গিয়ে বললাম, ও বাবা, হাত তুলে দোয়া করছি, আমাকে টাকা পয়সা দিয়ে দাও, কেন আমি খুব বিপদের মধ্যে পড়ে আছি, আমার পকেট মেরে নিয়েছে, আমাকে টাকা দাও। আমি একটা হিন্দিতে তাকে বলছি, মুঝে কুছ চিজ কি জরুরত है, आप मुझे बराए मेहरबानी आता करें। তখন সেই ব্যক্তি বলছে, আমি বুঝতে পারলাম না আপনি কি চাইছেন। কেন বুঝতে পারলাম না? আমি তো হিন্দি জানি না। যে লোকটা মাজারে শুয়ে আছে, যে লোকটা কবরে সাইতে আছে, কবরে যে শুয়ে আছে, আমি তার কাছে চাইছি, সে বলছে আমি হিন্দি বুঝি না, আমাকে বাংলাতে বলো। আমি তো বাংলাও জানি না। আর একজন লন্ডন থেকে এসেছে, সে আবার ইংরেজিতে চাইছে, এ বলছে আমি ইংরেজিও জানি না। আর একজন এসছে গুজরাট থেকে, সে গুজরাটি ভাষায় বলছে আমি গুজরাতও জানি না। আর একজন এসছে তেলেগু থেকে, তেলেগু ভাষা বলছে, মালয়ালম ভাষা বলছে। পৃথিবীতে যত ভাষা আছে, আমাদের ভারতবর্ষে যত ভাষা আছে, বিভিন্ন রকমের মানুষ যখন বিপদ পড়েছে তখন কোন ভাষা বুঝতে পারে না। তার মানে কি বলতে চাইছে যে আমি কাউকে দিতে পারবো না, শুধু এলাকাবাসীকে দিতে পারবো, কারণ এদের ভাষা আমি বুঝি। আমি কি প্রমাণ করতে যাচ্ছি জানেন? ওই মাজারটা কি শুধু আপনার জন্য তৈরি না, আমারও হক আছে চাই। আপনি যে মাজারটা তৈরি করেছেন, বলেছে যে আমি শুধু এলাকাবাসীকে দিব, আমি শুধু নদীর যে সমস্ত লোকগুলো আছে তাদের দিব। তো এরকম যদি বলে থাকে, তাহলে পরে ওর ইবাদত কি করে করা যায়? যে কোনো ভাষা বুঝে না, ভাষা ওরই কাছে চাইতে হবে যে সমস্ত রকম ভাষা বোঝার, তিনি হচ্ছেন আল্লাহ। সব ভাষা বোঝেন, আপনি যে ভাষায় চাইবেন। তার মানে এটা ধোঁকাবাজ ছাড়া কিছু নয়, এটা ধান্দা। আপনি চিন্তা করেন, এরকম যদি হয়ে থাকে, এই লোকটা কোনদিন আমাকে সাহায্য করতে পারবে কিয়ামতের দিন? যে লোকটা মাজারে শুয়ে আছে, সে তো বিপদের মধ্যে আছে। তার মানে ও নিজে বিপদে আছে, আমাকে কি উদ্ধার করবে? আসলে ওই লোকটার দরকার আছে, আমার কাছে চাইছে, মতিউর রহমান আপনি আমাকে কিছু দেন। তার মানে আপনি আমার জন্য দোয়া করেন। ওই লোকটা নিজে বিপদে, আর আমরা যে বিপদে পড়ে আছে তার কাছে আবার ঘুরিয়ে উল্টা চাইছি, কি করে আমাকে দিতে পারে? তার মানে বুঝে নিতে হবে, আমাদেরকে বোকা বানানো হয়েছে, আমাদের মস্তিষ্কের মধ্যে ভূষা ভরে দেওয়া হয়েছে। আপনারা ভালো করে জেনে রাখুন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে। ওই জন্য আল্লাহর সাথে শিরিক করলে পারে কোন রকম মাফ না। শিরিক করে যে ব্যক্তি মারা যাবে, ও জাহান্নামে যাবে, সারা জীবন দাও দাও করে জ্বলতে থাকবে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের মতো গুনাহ ক্ষমা করবে না। ফিরে আসতে হবে ভাই, শিরক থেকে আমাদেরকে মুখটাকে মনে নিতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ জীবনে আর শিরক করব না, অনেক শিরক করেছি। বুঝতে পারছেন আমার কথা? তাহলে শিরক করা যাবে? আজ থেকে শিরক করবেন, তওবা করেন যে শিরক করব। চলেন এবারে আমাদের একটু আকীদা চেঞ্জ করি। আচ্ছা, আকীদা বলতে মুরব্বি সাহেব কি বলতে চাইছেন? আকীদা মানে আল্লাহর সম্পর্কে আপনার ধারণা কেমন আছে, আল্লাহ সম্পর্কে আপনার ধারণাটা কেমন। আপনি যদি মনে করেন যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, তাহলে পরে আপনার আকীদা জঘন্য আকীদা, আপনার আকীদা নোংরা আকীদা।
আপনি যদি মনে করেন যে আল্লাহ হাজির ও নাজির সর্বত্র বিরাজমান, তাহলে আপনার আকীদা নোংরা আকীদা, জঘন্য আকীদা। এই আকীদাও আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি নিরাকার হয়ে যায় তাহলে কেন এই কথা বলা হলো? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব জিনিস যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোন জিনিস যখন থাকবে না, সবকিছু নিঃশ্বাস হয়ে যাবে, শুধু একটাই চেহারা বাকি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা বাকি থাকবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার মানে তোমার রবের শুধু চেহারা বাকি থাকবে। এখানে প্রমাণ করে দেয় আল্লাহর চেহারা আছে। আপনি কি করে বললেন আল্লাহ নিরাকার? শুনেন শুনেন, শুধু তাই নয়, আল্লাহর হাত পর্যন্ত আছে। আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব রয়েছে। তার মানে কার হাতে রাজত্ব? আল্লাহর হাতে রাজত্ব। আল্লাহর শুধু হাত নয়, আল্লাহর আঙ্গুল পর্যন্ত আছে। কটা আছে আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আসলেন, আর এসে জিজ্ঞাসা করছেন, আমরা তাওরাতের মধ্যে পাই, কি পাই, যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সামাআ আলা ইসবাইন, আল্লাহ তাআলা একটি আঙ্গুলের মধ্যে আসমানটাকে নিয়ে নেবেন, জমিন থেকে একটি আঙ্গুলের মধ্যে নেবেন, ওয়াল আরজিনা আলা ইসবাইন, জমিনকে যতগুলো জমিন আছে 7 খণ্ড জমিনকে আল্লাহ একটি আঙ্গুলের মধ্যে নেবেন, ওয়াস শাজারা ওয়াল মাআব, এবং গাছগুলোকে একটা আঙ্গুলের মধ্যে নেবেন, আর পৃথিবী সাইরুল খালাইক, পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সমস্ত জিনিস একটি আঙ্গুলের মধ্যে নেবেন, পাহাড়গুলোকে একটি আঙ্গুলের মধ্যে নেবেন, ওয়াল জিবালা আলা ইসবাইন, জিবাল মানে হচ্ছে পাহাড়, পাহাড়গুলোকে একটি আঙ্গুলে নেবেন। তার মানে এই সমস্ত আঙ্গুলে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলক, আজকে হচ্ছে আমার রাজত্ব, আনাল মালিক, আনাল মালিক, আমি হচ্ছে আজকে বাদশাহ। তখন আল্লাহ রাসূল কথা শুনে তিনি হেসে ফেললেন। কি প্রমাণ করে? আল্লাহু আকবার। তার মানে আল্লাহর আঙ্গুল পর্যন্ত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, এত বকিল হয়েছেন কেন? তার মানে আল্লাহর আঙ্গুল পর্যন্ত আছে, আল্লাহর সবই আছে, আল্লাহর রাগ আছে, আল্লাহর ক্রোধ আছে, আল্লাহ দয়া করেন। না হলে কেন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম? শুরু করছি সে আল্লাহর নামে, যিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। দেখেন, করুণাময় দয়ালু, তার মানে আল্লাহর দয়া পর্যন্ত আছে। আল্লাহর দয়া না হলে মানুষ যাবে কি করে জান্নাতে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা পর্যন্ত আছে। আপনারা সকলে আয়াত কোরআন জানেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ বলবেন, যেদিন আমি জাহান্নামকে বলবো, জাহান্নাম তুমি কি ভরে গেছো, তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি কোনো বাড়তি জিনিস আছে নাকি, আর কোন জিনিস বেঁচে আছে নাকি, অবশিষ্ট আছে নাকি? তার মানে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার পা, একটি পা জাহান্নামে দিবেন। জাহান্নাম বলবে, কত কত, যথেষ্ট হয়েছে। সূরা কাফের আপনি ব্যাখ্যা দেখবেন। তার মানে আল্লাহর পা পর্যন্ত আছে। হতভাগা আমরা সবই দেখতে পাচ্ছি, তারপরে আমরা বলছি যে আল্লাহ নিরাকার। আউযু বিল্লাহ, এর থেকে বড় গুনাহ কেউ হতে পারে? এই আকীদা নিয়ে আমি জান্নাতে যাব? সব জায়গাতে যদি আল্লাহ হাজির ও নাজির হয়, সর্বত্র বিরাজমান হয়, তাহলে পায়খানা ভিতরে আল্লাহ আছে? নাউযুবিল্লাহ। কি ভাই, যারা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার মানে পায়খানা তো আল্লাহ আছে, ওই নোংরা জায়গাতে আল্লাহ যাবে? নাউযুবিল্লাহ। ভাই, আকীদা জঘন্য হলে পরে জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। ওই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই আল্লাহ যিনি
হায়াত মওতকে তৈরি করেছেন কিসের জন্য? যাতে করে তোমরা কে উত্তম আছো উত্তম আমলের জন্য। তার মানে আল্লাহ তাআলা এখানে পরীক্ষা করতে চাইছে। বুঝতে পারছেন? আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। কোরআনে তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন সম্প্রদায় মানুষ সম্প্রদায় শুধু আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি। এখন ওই আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করি, তাহলে পরে আল্লাহ তাআলা কি করে আমাকে জান্নাত দিবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে জান্নাত পেতে? জান্নাত কি চান না? হ্যাঁ কি ভাই, যে জিনিসটা আমাকে সাহায্য করতে পারবে না কিয়ামতের দিনে, ওই জিনিসে কেন আমি ইবাদত করব? আজ থেকে ছাড়ুন। যারা তাবিজ ব্যবহার করছেন, তাবিজকে খুলে ফেলে দেন, ধাগা খুলে ফেলে দেন, মাদুরি খুলে ফেলে দেন। আপনার ছেলেকে অসুখ বিসুখে ধরেছে, নাস ফালাক পড়েন, কোরআন হাদিসের আপনি কোরআন থেকে সূরা ফাতিহা পড়েন, অবশ্যই শেফা হবে। তাবিজ পড়িয়ে আরো রোগটাকে আপনি ভারী করে দিয়েছেন। এমনিতে তো রোগ হয়ে আছে, আবার আপনি তাকে ভারী করে দিয়েছেন। এই তাবিজ যারা নিয়েছেন, তাবিজের মাধ্যম যারা নিয়েছেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যেই ব্যক্তি গলাতে, কোমরে, হাতে, পায়ে তাবিজ লটকাবে, সে যেন শিরিক করলো। তার মানে তাবিজ পড়াটাও শিরিক। কি করবেন আপনি এবার? আপনি বললেন কেসা শোনাচ্ছেন না। হাদিস কোনদিন মিথ্যা হতে পারে না, কোরআন মিথ্যা হতে পারে না, হাদিস মিথ্যা হতে পারে না। মিথ্যা আমি হতে পারি, মিথ্যা আপনি হতে পারেন। ওই জন্য আমাদেরকে তদন্ত করতে হবে, রিসার্চ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শিরক ত্যাগ করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই জন্য বলছি যে ভালো ইবাদত করেও লাভ হবে না যদি আপনার ভেজাল যদি থাকে ইবাদতের মধ্যে। অন্তর খালিস করে শিরিক মুক্ত জীবন যাপন করুন। প্রিয় ভাই, আমি আপনাদের আরেকটা জিনিস বুঝাই। বলুন তো, এই দুনিয়াকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, এটা সকলে মানছেন। তাওহীদের যে তিনটি ভাগ আছে আপনাদের জানা আছে কি? চলেন, তাওহীদের তিনটি ভাগ হচ্ছে, একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, একটা হলো তাওহীদে উলুহিয়্যাহ, আর একটি হলো তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়্যাহ মানে হচ্ছে জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, মানব, দানব, প্রাণীকুল, গাছপালা, পশু পাখি, পৃথিবীতে যত রকম সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির একমাত্র খালেক কে? আল্লাহ। এই কথাটা কিন্তু মুশরিকরা বিশ্বাস করেছিল। কোন মুশরিকরা? মক্কার মুশরিকরা। মক্কার মুশরিকরাও জানতো যে আল্লাহই জমিনকে সৃষ্টি করেছে। মক্কার মুশরিকরা জানতো যে আসমানকে আল্লাহ তৈরি করেছে। মক্কার মুশরিকরা জানতো যে পানি যে বৃষ্টি বর্ষণ করে একমাত্র আল্লাহই করে। যখন আল্লাহ তাআলা এই কথা নবীকে বলতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মক্কার মুশরিকগুলোকে যে কে আসমান জমিন সৃষ্টি করেছে, তাহলে তারা এক বাক্যে বলে দিবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে মক্কার মুশরিকরা জানতো আল্লাহু আকবার। এই মক্কার মুশরিকরা জানতো এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ তাদের বিশ্বাস ছিল যে একমাত্র আল্লাহই হচ্ছে খালেক। কোন জায়গায় তারা ঝামেলা ছিল? কেন তারা জান্নাতে যেতে পারবে না? কেন তারা মুশরিক হয়ে গেল? এই কারণে যে তারা তাওহীদে উলুহিয়াতটা মানতে পারেনি। উলুহিয়াত মানে যখন আল্লাহই যখন সৃষ্টির মালিক, আল্লাহ যখন গোটা বিশ্বকে সচরাচরকে যখন সৃষ্টি করেছে, জমিন আসমান সৃষ্টি করেছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, মানব দানব সৃষ্টি করেছে, তো তারই ইবাদত করো। তখন তারা বলতো যে না, ক্বালু আবাওয়াদাতনা, আমরা বাপ দাদাকে পেয়েছি দেব দেবীর লাত উজ্জাতের ইবাদত করতে, তারই ইবাদত করছি। এই কারণে তারা জান্নাতে যেতে পারবে না। তার মানে উলুহিয়াত মানতে পারেনি। উলুহিয়াত মানে ওরা যদি মেনে নিত যে হ্যাঁ একমাত্র আল্লাহ সৃষ্টি করে, তার কাছে আমরা মাথা নত করবো, তাহলে পারে জান্নাতে চলে যেত। উলুহিয়াত মানে ইবাদত করা একমাত্র আল্লাহর জন্য, মাথা নত করা আল্লাহর জন্য, মানত করা আল্লাহর জন্য, কুরবানি করা আল্লাহর জন্য,
সাহায্য চাওয়া আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আপনার জীবনে যত বাস্তবায়িত করবেন যে সমস্ত জিনিসগুলো সব আল্লাহর জন্য হতে হবে, তাহলে পরে আপনি উলুহিয়াত মানতে পারলেন। আপনি বলবেন যে আল্লাহ তাআলার কাছে তো সাহায্য নিলাম, এবারে চলে একটু কবরের কাছে যে দোয়া করি, তাহলে আপনার কিন্তু উলুহিয়াতকে অস্বীকার করা হলো। আর যেই ব্যক্তি উলুহিয়াত অস্বীকার করেছে, তার মানে আপনি কমজোর ভাবছেন যে আল্লাহ আমাকে দিতে পারবে না। আপনি যখনই মাজারের কাছে যাবেন তখন মনে করবেন যে আল্লাহ তার মানে এটা দিতে পারছে না বলে আমি তার কাছে গেলাম। প্রিয় ভাই, আপনি মনে করেন যে মাধ্যম চাই আমি, আল্লাহকে যাওয়ার জন্য আমরা পীর মুরিদ ধরছি, এটা হচ্ছে মাধ্যম, এর দ্বারা দিয়ে আমি জান্নাতে যাব। তো শুনে রাখুন, আপনার থেকে বড় মাধ্যম আর কিছুই নাই। আপনি রাতে তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহকে ডাকুন, কোনো মাজার টাজার কিছু লাগবে না, কোনো বাবা লাগবে না, কোনো মুরিদ লাগবে না, পীর লাগবে না। আপনার কাছে সব থেকে বড় মাধ্যম আছে। আপনি গুনাহ বুঝতে পেরেছেন, আপনি কিভাবে তওবা করবেন না করবেন সেটা আপনি রাত্রে উঠুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ তাআলা তো প্রত্যেক রাতে আমাদেরকে ডাক দেয়, তাহলে কেন আমরা আজকে বকিলগিরি করবো আল্লাহ তাআলাকে ডাকতে? এক ইহুদি মুশরিক হিন্দু, দেখুন এক হিন্দু আর এক হিন্দুকে কিভাবে বুঝাচ্ছে। ভাই ভাই একটু গল্প করি আমরা, এদিকে এদিকে আপনারা একটা গল্পটা বন্ধ করুন। শুনেন তো, এক হিন্দু আর এক হিন্দুর কাছে আসলো, একটা মেয়ে হিন্দুর কাছে। আর মেয়ে হিন্দুর কাছে এসে বলছে যে এই জমিনকে কে সৃষ্টি করেছে? বলছে আল্লাহ। বলছে আল্লাহ সৃষ্টি করলে কি করে তুমি বিশ্বাস করতে পারলে? বলছে হ্যাঁ শুনো, আমি বুঝিয়ে দিই কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সৃষ্টিকারী একমাত্র একজন, তার কারণ ও সেলাই মেশিন চালাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? একটা দর্জি, একটা হিন্দু, সে সেলাই মেশিন চালাচ্ছে। আর কি প্রমাণ করতে চাইছে? যে আল্লাহ একটাই আছে এবং আল্লাহ তৈরি করেছে। অবশ্যই দুনিয়াকে কেউ চালাচ্ছে। কে চালাচ্ছে? একজন চালাচ্ছে। কি করে তুমি বুঝতে পারলে যে একজন চালাচ্ছে? তখন সে বলছে আমি যতক্ষণ পর্যন্ত এই মেশিন না চালাবো ততক্ষণ পর্যন্ত আমার পেটে খাবার আসবে না। আমি যদি মেশিনটাকে বন্ধ করে দিই তাহলে পরে আমি খেতে পাবো না। তার মানে বুঝতে পারলাম যে এই কলটা চালানো, মেশিন চালানোর জন্য আমার প্রয়োজন আছে। তার মানে একে আমি চালাবো, তারপরে আমি খেতে পাবো। তো অবশ্য এই গোটা দুনিয়াকে একজন তিনি চালাচ্ছেন, কেউ অটোমেটিক তৈরি হয়ে যায়। এ বুঝাতে চেয়েছে। একটা মেয়ের কাছে এত সূক্ষ্ম জ্ঞান আসলো, একটা মেয়ে বুঝতে পারছে যে আমি যে এটা চালাচ্ছি মেশিনটা, আমি যদি মেশিনকে এভাবে রেখে দিই, ধরেন এখানে মাইক্রোফোন আছে, আমি যদি এখন মুখে কথা না বলি, কথা হচ্ছে? কথা হচ্ছে? কথা হয়নি। তাহলে এখানে বুঝতে হবে কি, যে অবশ্যই কেউ চালাচ্ছেন। কি বলছেন? তাহলে অবশ্যই কে একজন চালাচ্ছেন, গোটা এই ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছেন। তো বললে একজনই চালাচ্ছে। কি করে? আমি এখন পায়ে মেশিন চালাচ্ছি, দুজন যদি মেশিনটাকে চালায় চলবে? দুজন যদি আমি মেশিনটাকে চালাই চলবে? চলবে না। তাহলে স্বামী স্ত্রী যদি আমরা মেশিনটা চালাই চলবে না। কেন চলবে না? যে এই মেশিনটাকে একজন কি চালাতে হবে। আর গোটা বিশ্বটাকে, ব্রহ্মাণ্ডটাকে, আকাশ জমিনকে একজনই চালাচ্ছেন। এখন যদি অনেক কটা যদি ভগবান হয়, কেউ বলবে যে আজকে আমি পানি বর্ষণ করব, ও বলবে আজকে রোদ দেবো, ও বলে আজকে ঠান্ডা দেবো, ও বলবে এরকম করবো। তার মানে জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য একমাত্র একজনই আছেন স্রষ্টা, আর তিনি গোটা বিশ্বকে চালাচ্ছেন। বুঝতে পেরেছেন? চলেন কি বলছে? শিরিকের উপরে তো টপিক দেওয়া হয়েছে। অনেক শিরিক বলি। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন। আমি শিরিকের টপিক এখন বাদ দিছি। বসেন বসেন।
দেখেন এবার শুনেন। আচ্ছা, তাহলে এক নম্বর যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে গজব দেয় কেন, এটা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব আসলো কেন, তো আমরা হচ্ছে দিন থেকে সরে গিয়েছি। ওই ভাই বসেন বসেন, আমি অন্য টপিক বলবো না, বসেন। দিন থেকে আমরা কি করেছি? হারে চলে গিয়েছি, সরে গিয়েছি। ফিলিস্তিনের উপর আজকে অত্যাচার এসেছে, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম, যারা তোমরা মুখটাকে ফিরিয়ে নিয়েছো ইসলাম থেকে, মুখটাকে ফিরিয়ে নিয়েছো দিন থেকে, মুখটাকে ফিরিয়ে নিয়েছো কোরআন হাদিস থেকে, মুখটাকে ফিরিয়ে নিয়েছো, তোমরা শুনে রাখো অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, অন্য একটা জাতিকে নিয়ে আসবেন। ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবে। তারপরে তিনি বললেন, আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিল কাফিরিন, মুমিনদের জন্য তারা খুবই নরম হবে, কাফেরদের জন্য কঠিন হয়ে যাবে। ওয়া জিহাদিন ফিসাবিলি, তারা আল্লাহর রাস্তাতে সংগ্রাম করবে, যুদ্ধ করবে। ওয়া লা ইয়াখাফুনা লাওমাতাল লাইমিন, এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া পর্যন্ত করবে না। তার মানে আল্লাহ তাআলা অন্য একটা জাতিকে নিয়ে আসবেন আর তোমাদেরকে মাটিতে মিশিয়ে দিবেন, তোমাদের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে যাবে। কারণ এই জন্য যে আজকে তোমরা দিন থেকে সরে গিয়েছো। যখনই বান্দা যখন দিন থেকে সরে যাবে, আল্লাহকে যখন চিনতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে যখন নিজের আপন করতে পারবে না, তখন আল্লাহ তাআলা ওই জাতিকে মাটিতে পুঁতে দিবেন। ওই জাতির পুরো নিঃশ্বাস মিটে যাবে, অস্তিত্ব মিটে যাবে। আল্লাহ ওখান থেকে নতুন একটা জাতি বাহাল করবে। আজকে অবস্থা সেরকমই হয়েছে। কোরআন হাদিস বললে পারে মানুষ দূরে সরতে থাকে, যেরকম কাফিররা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল বলেছিল, তোমরা শুনো, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা ওই জায়গাতে গন্ডগোল তৈরি করে দিবে, হট্টগোল তৈরি করে দিবে, ঝামেলা পাকিয়ে বসে থাকবে, তাহলে তোমরা গালেব হয়ে যাবে, তোমরাই জয় হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তিনি বলে জেনেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করবে। কয়টা আমাদের অন্তর কেঁপেছে? খালি ঝগড়া করতে জানি। আরে ভাই, শিরিক থেকে যদি আপনি না বাঁচেন তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকা না বেঁচে থাকা সমান তো, বরাবর তো। আমাদেরকে কি জান্নাতে নামাজ নিয়ে যাবে? আমাদেরকে সাদকা জান্নাতে নিয়ে যাবে? দান খেরাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? আমাদেরকে কি এই আখলাক চরিত্র ব্যবহার শুধু জান্নাতে নিয়ে যাবে? এইগুলো তো আলাদা জিনিস, কিন্তু তাওহীদটা তো মেন জিনিস। শরীরের মধ্যে প্রত্যেকটা শরীরে একটা করে প্রধান অঙ্গ থাকে। আমরা সকলে জানি, এই যে মাথাটা যদি না থাকে, মাথা যদি শরীর থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে গোটা বডি শেষ, একেবারে শেষ। তো সেরকম হচ্ছে আমাদের এটাও। আমাদের কালেমা, প্রথম যে কালেমা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবীর এটা কথা ছিল, এটা মতিউর রহমান বলে না। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতের আপনি গবেষণা করেন, আপনি গড় ফিকির করেন, চিন্তা ফিকির করেন আয়াতটা নিয়ে। আল্লাহ আয়াতে কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আল্লাহ বলছে প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেক উম্মতের জন্য। কিসের জন্য? আমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং শিরক থেকে, তাগুত থেকে, শয়তান থেকে বেঁচে থাকবে। যখন আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাদের পিছন পিছন শয়তানকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে শুধু দুনিয়াতে পাঠিয়ে দিত তাহলে পরে এত জালসা জুলুস করা কি প্রয়োজন ছিল? আমরা সকলে জানি আমাদের একটা সবথেকে বড় শত্রু হচ্ছে শয়তান।
এবার আপনি চিন্তা করেন, আপনি ভোট কোন দিকে দিবেন? আল্লাহর দিকে দিবেন না শয়তানের দিকে দিবেন? যদি আপনি আল্লাহর দিকে ভোট দিয়েছেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি বলেন যে শয়তানের দিকে ভোট দিব তাহলে পরে যান জাহান্নামে। তা আল্লাহ তো রাস্তা বলেই দিয়েছে, দুটো রাস্তা তোমাদের কাছে আছে, একটা হচ্ছে তাওহীদের রাস্তা, একটা হচ্ছে শিরিকের রাস্তা। যেই জায়গাতে তাওহীদ উঠে যাবে সেই জায়গাতে শিরিক স্থান পেয়ে যায়, এটা আপনারা মানছেন? যেখান থেকে তাওহীদ উঠে যাবে, যেখান থেকে নামাজ কালাম উঠে যাবে, যেখান থেকে কোরআন হাদিস উঠে যাবে, সেখানে কিন্তু বেদাত, সেখানে শিরিক স্থান পেয়ে যাবে। আর যেই জায়গাতে একবার শিরিক স্থান পেয়ে যায় সেখানে আর দ্বিতীয়বার তাওহীদ কায়েম হতে পারে না। তার মানে আমাদের সমাজে এরকম ভাবে শিরিক বেদাত স্থান পেয়েছে, আমাদেরকে এগুলোকে দূর করতে হবে। নামাজ রোজানে কি করবেন আপনি? আখিরাতে আপনি কি করবেন? আগে যদি আপনার মেন জিনিসটা যদি ঠিক না থাকে, আপনার যদি গাড়ির ইঞ্জিনের ঠিক না থাকে, তাহলে পরে আপনি কি করে গাড়ি নিয়ে যাবেন? প্রত্যেকটা জিনিসের একটা প্রধান জিনিস আছে। আপনার হাত পা কি, আপনার পাই তো নেই, আপনি কি করে রাস্তা দিয়ে চলবেন? তাহলে রাস্তাতে চলার জন্য আপনার পায়ের প্রয়োজন আছে। প্রত্যেকটা জিনিসের একটা আসল মেন জায়গা আছে, ওই জায়গাটুকু আমাদের শেষ করতে চাইছে শয়তানে। তো আমরা কি চাইবো যে শয়তান আমাদেরকে সাকসেসফুল হোক, তার মানে তার রাস্তাতে আমাদেরকে নিয়ে যাক? প্রত্যেকটা নবী ভয় দেখিয়েছিলেন। আর এরকম কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সাকসেসফুল হয়ে যাবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরেশতা ওহী নিয়ে আসে জান্নাতুল বাকিতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে তাহলে জান্নাতে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শুধু জান্নাতে যেতে পারবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে মেরেছিলেন কি মারেননি? আবু হুরায়রাকে কাঁদতে কাঁদতে এসে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। তখন আল্লাহ রাসূলকে উমর বলছে যে আল্লাহ রাসূল, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পরে জান্নাত পেয়ে যাবে, তো যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি বসে থাকে তাহলে তার নামাজের কিছু লাগবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ এবং শিরিক আমাদেরকে পার্থক্য করতে হবে। চলেন তাহলে দ্বিতীয় নম্বর বলছিলাম, দিন থেকে আমরা সরে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা মুহাম্মাদে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা ধর্ম থেকে ফিরে যাও, দিন থেকে যদি ফিরে যাও, আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবেন এবং তোমাদেরকে মাটিতে মিশিয়ে দিবে। আমরা দেখতে পাই না রেজাল্ট গুলো? আমরা কি রেজাল্ট দেখতে পাচ্ছি না? কত দুনিয়াতে মার খাচ্ছি আমরা, কিসের কারণে? আল্লাহ কাদের সাহায্য করবে জানেন? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি। আমরা মুমিন হতে পারি না। লাফালাফি করছো বাবা তুমি এখানে এসে? মুমিন হয়ে দেখা আগে প্রথমে তুমি কি প্রমাণ করতে চাইছো? চলেন, মানুষ মরার পরে এবারে ইনি একজন বললেন যে একটু জান্নাত জাহান্নাম নিয়ে একটু কথা বলেন। তো আমি গুনাহ থেকে বাঁচার 5টি টিপস বলবো, আপনারা শুনতে রাজি আছেন? অবশ্যই না। দেখুন, গুনাহ থেকে বাঁচার জন্য ইব্রাহিম বিন আদহামের কাছে একজন অদম বান্দা, গুনাহগার বান্দা আসলেন। এটা শুনেছেন? ঘটনা কি শুনেছেন? শুনেছেন? চলেন, তো ইব্রাহিম বিন আদহাম একজন সুফি সম্প্রদায়ের মানুষ ছিলেন। ওই সুফি সম্প্রদায়ের মানুষ ইব্রাহিম বিন আদহামের কাছে একজন পাপী বান্দা, গুনাহগার বান্দা আসলো। আমি যে কথাগুলো বলবো আপনারা উত্তর দিবেন। কোন বান্দা আসলো? গুনাহগার বান্দা আসলো, পাপী বান্দা আসলো। আর এসে বলছে, হে ইব্রাহিমের আদহাম, আমাকে কিছু একটা টিপস বলে দেন, কোন একটা এলাজ ট্রিটমেন্ট বলে দেন, যাতে করে আমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি। ইব্রাহিমের আদহাম তিনি বলছেন, তুমি যদি পাপ মুক্ত জীবন যাপন করতে চাও, তুমি যদি চাও তোমার দ্বারা দিয়ে পাপ না হয়, তাহলে পরে আমি তোমাকে 5টা জিনিস, 5টা উপদেশ দেবো, 5টা আমি টিট বলে দেবো, এলাজ করে দেবো, ট্রিটমেন্ট দেবো। এই 5টা জিনিস যদি তুমি গ্রহণ করতে পেরেছো তাহলে গুনাহমুক্ত জীবন পেয়ে যাবে। আপনারা কি চান যে আমরা গুনাহমুক্ত জীবন চাই? চান? চলেন,
তো এক নম্বর বললে, যখন তোমার গুনাহ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করে দাও। সেই ব্যক্তি বলছে কি করে সম্ভব? আল্লাহর দেওয়া যদি রিজিক বন্ধ করে দিই তাহলে কি করে আমি খাওয়া দাওয়া করব? কেন, কে খাওয়াবে? আল্লাহ ছাড়া অন্য কেউ আছে না কি আমাকে খাওয়াবে? তার মানে একমাত্র আল্লাহই রিজিক দিবে। তাহলে বুঝতে পাচ্ছেন, ইব্রাহিমের আদম যখন বললে আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করে দাও, আল্লাহর দেওয়া পানি বন্ধ করে দাও, আল্লাহর দেওয়া চাল ডাল বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও, তখন সেই ব্যক্তি বলছে কি করে সম্ভব? যদি আমি বন্ধ করে দিই কি করে খাবো? তখন বলছেন নিমক হারামি তোমার লজ্জা করে না? আল্লাহর দেওয়া তুমি রিজিক খাবে এবং আল্লাহর সাথে বিদ্যাচারণ করবে। তুমি আল্লাহ দেওয়া রিজিক খাবে আর আল্লাহর সাথে নাফরমানি করবে, এটা কি করে সম্ভব? এটা কোনদিন হয়? 2 নম্বর, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর জমিনের বাইরে পাপ করো, তার মানে আল্লাহর জমিনে থেকে তুমি পাপ করতে পারবে না। সেই ব্যক্তি বলছে এটা আরো অসম্ভব। এমন কোন জমিন আছে নাকি, আল্লাহ ছাড়া অন্য কোন জমিন আছে নাকি যেখানে আমি পাপ করব? তখন বলছে তোমার লজ্জা করে না? তুমি আল্লাহর দেওয়া জমিনে থাকবে, তার বিছানায় থাকবে এবং তার সাথে তুমি বিদ্যাচারণ করবে। তুমি আল্লাহর দেওয়া বিছানায় থাকবে, আল্লাহর দেওয়া এই ছাদের নিচে থাকবে, আকাশের নিচে থাকবে এবং তার সাথে তুমি বিদ্যাচারণ করবে, তার সাথে নাফরমানি করবে, তুমি তাকে ধোঁকা দিয়ে প্রতারণা করবে। এটা তোমার লজ্জা করে না? 3 নম্বর, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর দৃষ্টির বাইরে পাপ করো। সেই ব্যক্তি বলল এটা তো আরো অসম্ভব। এমন কোন জায়গা আছে নাকি যে জায়গা আল্লাহ তাআলা পরিবেষ্টন করে নাই? তার মানে আল্লাহ তাআলা সব জায়গাকে দেখছেন। আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি সব জিনিস আল্লাহ তাআলা দেখছেন। কোন মানুষটা কোরআনের বিরোধিতা যায় তাকেও দেখছেন, কেউ কোরআনকে সাপোর্ট করে সেটাও দেখছেন। তার মানে আল্লাহর দৃষ্টির বাইরে পাপ করো, সে বলছে আরো অসম্ভব। এমন কোন জায়গা নেই যে জায়গাকে আল্লাহ তাআলা দেখেন না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন। হে বান্দা সকল, আমি তোমাদের মাঝে 2টি সংরক্ষিত ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যার নাম হচ্ছে কিরামান কাতিবিন। তার মানে কিরামান কাতিবিন আমাদের কাঁধে সব সময় আছে। আমি কি করি না করি সব জিনিস রেকর্ডিং করা হচ্ছে। গুনাহ থেকে যদি বাঁচতে চাও, পাপ করতে যাবে তখন স্মরণ করো আল্লাহকে, যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে গভীর রাত্রে ছেলে মেয়েতে প্রেমের কথা বলছে, মোবাইলে কথা বলছে, কিংবা কোনো কেউ জেনাতে লিপ্ত হয়ে আছে, ও ভাবছে যে আমাকে কেউ দেখতে পায় না। তুমি স্মরণ করো আল্লাহ তোমাকে দেখছে। ইয়ালামু খাইনাতাল আউইনি ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দা, তোমার চোখ যে তোমাকে প্রতারণা দেয়, ধোঁকা দেয়, খিয়ানত করে, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে তুমি নাই। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তার মানে এটা যদি আমার অন্তরে এসে যায় যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে তোমার গুনাহমুক্ত জীবন হয়ে যাবে। তার মানে এখানে বলতে চাইছে বান্দা, তুমি যখন পাপ করবে, গুনাহ করবে, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই পাপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। ওয়া উযিয়াল কিতাব, যখন তাদের সামনে আমলনামাকে রেখে দেওয়া হবে, যখন তাদের সামনে রিজাল্টকে রেখে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা, হে নবী আপনি গুনাহগার বান্দাদের দেখবেন, পাপী বান্দাদের দেখবেন, তারা বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হে আল্লাহ এটা কেমন বই, এটা কেমন রেজিস্টার, আমি যে মন্দ কাজ করেছি এটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে, আমি যে ভালো কাজ করেছি এটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে, আমি যে ছোট গুনাহ করেছি ওটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে, আমি যে বড় গুনাহ করেছি এটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে। তার মানে বাঁচার কোনো চান্স নেই। ইব্রাহিমের আদম তিনি বললে যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন। এটা যদি তোমার ভিতরে এসে যায় তাহলে তোমার দ্বারা দিয়ে পাপ হবে না। আপনাকে বলি,
আপনি কি চাইবেন যে আল্লাহর চোখের সামনে আপনি মদ পান করবেন? আচ্ছা বলুন তো, আপনার একটা যুবতী মেয়ে আছে, ভালো করে বুঝবেন, আপনার একটা যুবতী মেয়ে আছে, আর আপনার মেয়ের সামনে অন্য একটা নারীকে জবরদস্তি কোন জায়গা থেকে নিয়ে এসে তাকে উলঙ্গ করে তার সাথে রেপ করছেন, মানে আপনার মেয়ের সামনে জঘন্য কাজ করছেন। পারবেন করতে? হতভাগা, তোমার লজ্জা করে না যে তোমার সামান্য তোমার মেয়ের সামনে এই কাজ করতে পারছো না? তো ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন, তার চোখের সামনে তুমি কি করে খারাপ কাজ করতে পারবে? কি করে পারবে? তো ইব্রাহিমের আদহাম 3 নম্বর তিনি বললেন, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর বাইরে তুমি পাপ করো, অর্থাৎ আল্লাহর দৃষ্টির বাইরে। আর 3-4 নম্বর, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি মালাকুল মওতকে স্মরণ করে নাও, যে কোনো সময় আমার মওত আসতে পারে, তার মানে আমার মওত আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মওত قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة وقائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন তাদের কাউরি কাছে মালাকুল মওত এসে যায়, যখন মৃত্যুর ফেরেশতা আসে, তখন বলে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও যাতে করে আমি ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, সৎ কাজ করতে পারি, ওই কাজ করতে পারি যে কাজ আমি করতে পারিনি। তার মানে আমি নামাজ পড়তে পারিনি, আমি সাদকা দিতে পারিনি, আমি দান খায়রাত করতে পারিনি। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি সৎ কাজ করতে পারি, নেক কাজ করতে পারি। আল্লাহ তাআলা তিনি বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নারে বান্দা, তোমাকে আর সময় দেওয়া হবে না। আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, 20 বছর সময় দিয়েছিলাম, 30 বছর সময় দিয়েছিলাম, 40 বছর সময় দিয়েছিলাম, 60-70 বছর সময় দিয়েছিলাম। এই সময়গুলোকে তুমি নষ্ট করে দিয়েছো। তার মানে বোঝা গেল কি, আল্লাহর কাছে কাকতি মিনতি করলে পারে, আল্লাহর কাছে যতই আমি কান্নাকাটি করি না কেন, আল্লাহ তারা দুনিয়াতে আর পাঠাবেন না। ওই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যখন তোমার ওই যে মালাকুল মওত যখন আসবে তখন তুমি স্মরণ করো যে আর আমাকে সুযোগ দিবে না। ইব্রাহিম আদহাম বললেন, যখন মালাকুল মওত তোমার কাছে আসবে তখন মালাকুল মওতকে তুমি বলবে আমাকে সুযোগ দিয়ে দাও, সে সুযোগ দেবে নাকি? সেই ব্যক্তি বলল, না না, কখনোই না। কেন? একবার যে দুনিয়া থেকে চলে যায়, দ্বিতীয়বার তাকে আর পাঠানো হয় না। আর 5 নম্বর হলো, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি জাহান্নামের দারোগানকে বলবে, ও জাহান্নামের দারোগান, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও যাতে করে আমি সৎ কাজ করে আসব। সে কি সুযোগ দেবে? ইব্রাহিম আদহাম বললে, তুমি জাহান্নামের দারোগানকে বলবে, গেটম্যানকে বলবে, যে গেটম্যান আছে, সিকিউরিটি আছে, তাকে বলবে দুনিয়াতে পাঠিয়ে দাও। মানুষ কি মৃত্যুর পর একবার দুনিয়া থেকে চলে গেছে, দ্বিতীয়বার কি আসতে পারে? কখনোই না, এটা সম্ভব নয়, অসম্ভব, না মুমকিন, এটা কোনোদিন মুমকিন হতে পারে না, এটা সম্ভব হতে পারে না। ওই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে তোমাকে এখন থেকে তওবা তালিক করতে হবে। তার মানে তুমি গুনাহ থেকে বাঁচতে গেলে পারে সব সময় তুমি আল্লাহকে স্মরণ করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই 5টি যখন টিপস ইব্রাহিমের আদহাম সেই ব্যক্তিকে বলল, তখন সেই ব্যক্তি ঝরঝর করে কেঁদে, মানে কান্না করে চোখের পানি ঝরিয়ে চলে যাচ্ছে। তখন বলল যে তুমি আমার বক্তব্যের মধ্যে কি বুঝলে, আমার নসিহতের মধ্যে কি বুঝলে তুমি কান্না করছো? তখন সেই ব্যক্তি বলে, একটাই জিনিস বুঝতে পারলাম, গুনাহ করার কোনো রাস্তা নেই, গুনাহ করার কোনো সুযোগ নেই। ওই জন্য ভাই, আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। যখনই আমার পাপ করার ইচ্ছা হবে তখন আমি এই 5টা জিনিসকে যদি স্মরণ করি, তাহলে পরে আমার দ্বারা দিয়ে পাপ হবে না। আবার আপনার রিপিট করুন, যখন আমাদের গুনাহ করার ইচ্ছা হবে তখন আমাদেরকে আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করতে হবে। কেন? আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আমি আল্লাহর সাথে বিদ্যাচরণ করতে পারি না। যখনই আমাদের পাপ করার ইচ্ছা হবে তখন আল্লাহর জমিনে বাইরে পাপ করতে হবে। কেন? আল্লাহর জমিনে থেকে তুমি পাপ করতে পারো না। কারণ এই জন্য তুমি পারো না যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, হাওয়া বাতাস দিয়েছেন, কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে। তাহলে এই আল্লাহর নাজ নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে বিদ্যাচরণ কোনোদিন করতে পারি না। আর 3 নম্বর,
যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি মনে করো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সব সময় তুমি মওতকে স্মরণ করবে। সব থেকে বেশি যে জিনিসটা তোমার কাছে নিকটবর্তী আছে সেটা হচ্ছে তোমার স্ত্রী নয়, তোমার ছেলে মেয়ে নয়, তোমার মা বাবা নয়, তোমার পাড়া প্রতিবেশী নয়। সব সময় তোমার কাছে যে জিনিসটা নিকটবর্তী আছে সেটা হচ্ছে মওত। এই মৃত্যু তোমার কাছে বেশি নিকটবর্তী আছে। যখন তুমি পাপ করতে যাবে মনে করো যে এই অবস্থাতে যদি আমি মারা যাই তাহলে কি আমার অবস্থা হবে, কি হবে আমার অবস্থা। এই কিছুদিন আগে আমাদের জঙ্গিপুর এলাকাতে যেমন 3টি ছেলে 5টা ছেলে এসেছিল টিকটকের ভিডিও বানাতে রেলের কাছে, রেল লাইনে, আর সেখানে ব্রিজ আছে, ব্রিজের উপরে টিকটক এর ভিডিও বানাতে এসেছে। রিল বানাতে, রিলের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো বানাতে এসেছে। মধ্যখানে যখন চলে গেছে ব্রিজের কাছে আর ট্রেন ঢুকে পড়েছে, রাস্তা কোনো নেই যাবার, 2জন ব্যক্তি ঝাঁপ দিয়ে গেল নদীতে, আর 3জন কার হাত কার পা কার গলা কেটে চলে গেল। মৃত্যুটা কেমন হলো ভাই? ও তো গানের একটা রিল বানাতে গেছে, ওটা ভিডিও বানাতে গেছে, তাও ফের আবার নোংরা ভিডিও। বলেন তো এই মৃত্যুটা কি ভালো হয়েছে? কখনোই না। ওই জন্য আমাদেরকে যার শেষ ভালো তার সবই ভালো। আপনি হাজারো ইবাদত করেন, ইবাদতের মধ্যে যদি কোন রকম ভেজাল থাকে তাহলে ওই ইবাদত গ্রহণ হবে না, ওই ইবাদত করে জান্নাত পাওয়া সম্ভব হয়ে যাবে। প্রিয় ভাই সকল, আমি এখান থেকে আমি আমার বক্তব্যটি টানছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার থেকে আমল করার তৌফিক দান করেন। তো যাক, আমাকে আর 5 মিনিট বলতে বললে আমি একটা লাস্টে গজল বলে আমি আমার বক্তব্যটি জানবো। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে, ও গো আমার আল্লাহ। কান্দি তাই অঝরে জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। ও যাহারে নাই দরজা নাই জানালা গো, ও যাহারে নাই দরজা নাই জানালা, নাই আছে খাটু বিছানা, নাই আছে খাটু বিছানা কঠিনই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে, ও গো আমার আল্লাহ। যেদিকে তাকাই আপন কেহু নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। ওপরে পাহাড়ে মাটি মোর দুই ধারে, যাহাতে শুয়ে আছি সেও মোর মাটি। ও যেথা নাই সাথী নাই বাতি গো, ও যেথা নাই সাথী নাই বাতি, নিল না খোঁজ আজ মোরে, নিল না খোঁজ আজ মোরে কঠিনই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে, ও গো আমার আল্লাহ। কি ভুলের সাজা নমাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাজরা। কি ভুলের সাজা নমাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাজরা। পারিনি বলিতে সওয়ালের জবাবেতে, লোহার দন্দ মেরে দেহ করে ঝাঝরা। ও আমার পায়ে বিড়ি হাতে শিকল গো, ও
ও আমার পায়ে পিড়ি হাতে শিকল চারিদিকে টেনে ধরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আঁধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে নেই না খোঁজ ওরে কঠিন ওই কবরে গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাবা ভাই বোন সবাই গেছে সরে ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো ও আমি যাদের তরে বাঁধলাম ঘর পর হলো আজ ওরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আঁধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ কি বিষের জ্বালা ও আল্লাহ তাআলা ছবল মারে যে সাপ আমায় বারে বার সে সাপের কামড়ে কত যায় গভীরে টেনে তুলে সে সাপ ছবলে তাহার দোজখের আগুন ভেসে আসে গো দোজখের আগুন ভেসে আসে কত সাপ পিছে আসে তেড়ে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আঁধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ কান্দি তাই অঝরে জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।